তো আমার বর বেরিয়ে গেল আজ আবার ট্যুরে, 5 দিনের জন্য আবার গেল ট্যুরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা করোনি তারা অবশ্যই করে নিও। আর প্লিজ বন্ধুরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আর ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। তো সকাল সকাল যেটা হলো, আজ বড় আবার ট্যুরে বেরিয়ে গেল। আর আজ মেয়ের এক্সাম নেই, মেয়ে আজ ঘরে পড়াশুনো করছে। তো যেটা হবে যে এখন আমার মেয়েকে একটু পড়াতে হবে, বাকি কাজও রয়েছে। তো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি সারাদিন কি করছি। তো আমার ঝাল সুজি আর পরোটা রেডি হয়ে গেছে, সবার খাওয়া শেষ, ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, এবারে আমি করে নিচ্ছি। সবজিটাও কেটে নিই, ঘরে বসে আর পারছি না কাজ করতে, এত প্রচণ্ড গরম, তাই বাইরে বসে কেটে। এবারে মাছগুলো কেটে নিই, মাছগুলো কেটে নিই। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এটা হলে আমার আপাতত রান্না শেষ। তারপর আমি চলে যাব আমার সেকেন্ড মহাযুদ্ধে। তো রান্না কমপ্লিট করেছি, করে রান্নাঘর মুছে বাসন ধুয়ে কাপড় কিছু ছিল সেগুলো ধুলাম, বাকি ঘরগুলো সব মুছে নিলাম। সব কাজ সেরে নিয়ে দেখছি আর পারছি না, একদম ঘেমে একদম চপচপা হয়ে গেছে জামা কাপড় সব। আবার স্নান করে নিলাম। আর কি অবস্থা মহাযুদ্ধ এটাই যে আমি এবারে ছাদটা ঝাড়ু দেব। দেখো প্রচণ্ড বাজে অবস্থা, ওই দেখো কীরকম অবস্থা হয়েছে, মানে যত দূর যাবে খুব বাজে অবস্থা। আর এদিকে দেখো সিঁড়িটা দেখো, সেদিন ঝড় হয়েছিল মানে 4-5 দিন আগে, প্রচণ্ড হাওয়া হয়েছিল, একদম খুব কঠিন পরিস্থিতি হয়ে আছে। তো এইগুলো এবারে পরিষ্কার করব। ফ্রেন্ডস দেখো আর পারলাম না ছাদে থাকতে, একদম অন্ধকার হয়ে গেছে আর পুরো এমনভাবে ঘামছি। ঘামাটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, কিন্তু এত পুরো অন্ধকার হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না। আর আমার হাতটাও কেটে গেছে তার মধ্যে, কি কোথায় এবার লেগে হাতটা এই দেখো, এই যে কালো হয়ে গেছে, দেখো এই যে এই জায়গাটা দিয়ে রক্ত বেরোচ্ছে পুরো একদম, জানি না কি চাপা দিয়ে ধরে ওখানে একটা গাছ আছে, ওই পাতাটা লাগিয়ে রক্তটা বন্ধ করেছি, পুরো একদম রক্ত বেরোচ্ছে। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বাকিটা তোমাদের কালকে দেখাবো, আমি একটু স্নান করে নিই আগে।